আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদেরকে 2টি কাঁচা আমের জেলি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার পাশে থাকুন। আমি এখানে 2টি কাঁচা আম নিয়েছি। ওই 2টি কাঁচা আম আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি রান্নায় চলে যাব। একটা হাঁড়িতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। 2টা আমের মধ্যে আমি এখানে পানি দিচ্ছি 2 কাপ। এই 2 কাপ পানি নিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি 2 কাপ পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি 2টা আম। 10 মিনিট অপেক্ষা করার পর আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে ফেনাগুলো উঠে গেছে উপরে। 2 মিনিট অপেক্ষা করে আমি নামিয়ে দেব। 2 মিনিট অপেক্ষা করার পর আমি আমগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে পানিগুলো নিয়ে নিব। আমগুলো নিব না, শুধু পানিটাই নিব। আমের রসগুলো ঢেলে দিচ্ছি। আমার হয়েছে 1 কাপ। 2 কাপ পানি দিয়েছিলাম, হয়েছে 1 কাপ। আমি আমগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, এই জন্য আমি পানি কম দিয়েছি। আপনারা যদি বড় বড় সাইজ করে থাকেন তাহলে আপনারা 4 কাপ পানি দিয়ে সিদ্ধ করবে। চিনি দিচ্ছি 1 কাপ। আম কিছু টক থাকে, কিছু মিষ্টি থাকে, আপনারা চিনিটা বুঝে শুনে দিবেন। জালটা আমি মিডিয়াম আঁচে রাখছি। আমি এখানে একটু গ্রিন ফুড কালার দেব, এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে দিবেন না। আমি দিয়েছি। অনেক দিন রাখার জন্য একটু দিব ভিনিগার। ভিনিগার দিব 1 টেবিল চামচ। তাহলে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আপনার জেলিগুলো খুব ভালো থাকবে। আমার জেলিটা প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আমি কাঁচের জারে ভরে নিয়েছি। কাঁচের জারটা আমি শুকনা করে নিয়েছিলাম। কাঁচের জারটা অবশ্যই শুকনো হতে হবে, তা না হলে জেলি নষ্ট হয়ে যাবে। এরকম অবস্থায় আপনারা নর্মাল ফ্রিজে 2-3 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি জেলিটা একটু নিয়ে পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন, দোকানের মতো পারফেক্ট এই জেলিটা হয়েছে। বাচ্চারা তো খুব পছন্দ করে। আপনারা বাসায় একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিলে ওরা খুব সহজে খেয়ে নিবে। খেতেও অনেক মজা হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।